আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, বিশেষ করে ড্রাগন প্রেমী ভাই ও বোনেরা যারা ড্রাগন চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি মিজানুর রহমান বলছিলাম, কৃষি ভাই ইউটিউব চ্যানেল এবং কৃষি ভাই ফেসবুক পেজের ওনার। আপনারা জানেন যে আমি কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরি। আজকে আসলে এপ্রিল মাসের এই 18 তারিখে এই বাগানটিতে এসে ভিডিও না করে পারলাম না। সাধারণত আপনারা জানেন যে আমি এখন আসলে খুব একটা ভিডিও করি না, তো তথ্যটি পাওয়ার পরে আপনাদের জন্য মূলত আমি ছুটে এসেছি এই বাগানে। আপনারা দেখুন যে কি পরিমাণে ফুল এবং ফল, সেটি একটু দেখাই। আমরা এই ফলগুলো দেখাই, দেখুন যে ফুল যেভাবে আছে ফলও সেইভাবে আছে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো বাগানে এই পরিমাণে ফুল ফল এখন আপনারা দেখতে পারবেন। তো আমরা আজকে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা 6 নম্বর তিলোচনপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামে। এই গ্রামের মোজাক্কের রহমান নামের একজন কৃষি উদ্যোক্তা ভাই এই ড্রাগন বাগানটি যেভাবে গড়ে তুলেছেন এবং এই ফুল ফল আনার কি রহস্য এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো। তো আগে আমরা এই ফুলগুলো একটু দেখাই, একটু কাছাকাছি আমরা ফুলগুলো দেখাই। অসাধারণ, মানে এই সময়ে এই ধরনের ফুল আসা মানে সেই ড্রাগন চাষির কি অবস্থা সেটা বুঝতে পারছেন, তার কতটা ভালো লাগার দিক। আসলে প্রায় 6-7 মাস পর্যন্ত ওয়েট করা লাগে এই ফুল ফল আনতে গিয়ে। আপনারা দেখুন যে আসলে ভালো লাগার দিকগুলো আপনারা একটু দেখুন। আমরা জাত কি সেই সম্পর্কে জানবো, কি পরিচর্যা উনি করেছেন সেই সম্পর্কে আমরা জানবো। আমরা আগে ফুলগুলো দেখাই, কি অসাধারণ। দেখুন, আমার মনে হয় যারা ড্রাগন চাষি আছেন তাদের অনেক ভালো লাগবে, যে হয়তো তারাও ভাবছেন যে আমার বাগানেও যদি এই ধরনের ফুলগুলো থাকতো, এই ধরনের ফল থাকতো, তাহলে কত না ভালো হতো। তো এই বিষয়টি কি কাকতালীয় ভাবে, এটি কি কপাল, না এটি পরিচর্যা, না এটি জাত, সব মিলাই আপনাদের কিছু তথ্য দিব। তার আগে আমি একটু দেখাতে চাই, কারণ আমার নিজেরই ভালো লাগছে। এই সময়ে যেহেতু আমি নিজেও একজন ড্রাগন চাষি, আপনারা জানেন আমি সাইকাস নিয়ে কাজ করছি, সেটাও ঠিক আছে, কিন্তু আমি তো পারিনি এই ধরনের ফুল ফল আনতে। তবে একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করায়, আমরা যদি উপরের দিকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ছোট কুশি নাই, কিন্তু যে কুশিগুলো বড় করার জন্য গাছ একটা সময় দিবে সেটা কিন্তু নাই। সবই কিন্তু একেবারে ম্যাসিভ যে ডাল, এইটা কিন্তু উনি করেছেন। উনি বুঝেই করুক অথবা না বুঝেই করুক, এটা একটা কারণ বলে আমার মনে হচ্ছে। আর পাশাপাশি আপনারা দেখুন, আমরা একটু নিচে দেখাই, প্রচুর পরিমাণে জৈব সার আছে, আর পাশাপাশি গাছগুলো কিন্তু বেশ উঁচু একটা জায়গায় আছে। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু নিচু। তো এখানে যে একেবারে ঢালাও সেচ দিলেও গাছের গোড়ায় কিন্তু পানি ওইভাবে জমার কথা না। আর গাছপালাগুলো দেখুন, এই তীব্র খরতাপেও কিন্তু সানবার্ন হয়নি। এইটা আমার কাছে একটু অসাধারণ মনে হয়েছে। আমরা এদিকে একটু যদি আসি, আমরা অবশ্যই আমাদের এই বাগান মালিকের সাথে কথা বলবো। আপনার একটু বাগানের যে ফুল এবং ফলগুলো দেখে, আমরা ফলগুলো দেখাই। দেখুন কি অসাধারণ, এখানে কিন্তু অনেকগুলো ফল আছে। আপনারা দেখুন ফল আর ফল, একটু ফলগুলো দেখাই। আসলে দেখতে ভালো লাগছে, যার কারণে আপনাদের দেখাচ্ছি। আমি নিজেও যেহেতু ড্রাগন চাষি, এ ধরনের ফল দেখলে কার না ভালো লাগে, আর ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ওই ফলগুলো একটু দেখাই, কি অসাধারণ ফল। আর এই সিজনে এই সময়ে এই ধরনের একটি চালান পাওয়া মানে তার কিন্তু আর্থিকভাবে অনেক অনেক বেনিফিটেড হবেন উনি। আপনারা দেখুন যে এই সময়ে যে কাঙ্ক্ষিত যে ফল, এটা অনাকাঙ্ক্ষিত, আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে এসে গেছে, কারণ উনিও হয়তো কল্পনা করেননি যে এই ধরনের ফল আসবে। এই যে এখানে আমরা দেখাই ফলগুলো সেট হয়ে গেছে। কিসে সানবার্ন, এই জায়গায় আমার কেন জানি মনে হচ্ছে যে এই বাগানে আসলে সানবার্নের কোনো প্রভাব আছে বলে আমার মনে হচ্ছে না। কেন সানবার্নটা আসেনি সেই বিষয়গুলো অবশ্যই আমরা তুলে ধরবো। আমরা বাগানের যিনি মালিক তার সাথে আমরা কথা বলবো, তাকে একটু খুঁজছি আমরা। আসুন আমাদের সাথেই থাকুন, অবশ্যই আমরা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা শেয়ার করব। আমরা একটু আসি এদিকে, আমরা অবশ্যই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা এদিকে যাই, বাগান মালিকের সাথে কথা বলবো। বাগানটা আমরা একটু দেখাই ঘুরেছে, খুবই ভালো লাগছে। আপনারা আসুন, এই পাশ দিয়ে আসি। এই পাশে দেখুন যে বাগানের শুরুতে আমরা প্রবেশ মুখে আছি, সেদিক থেকে দেখাতে যাই। এই দিকটা একটু দেখাই, কি অসাধারণ, শুধু ফুল আর ফুল। দেখুন ফুল আর ফুল, মানে এইটা অভাবনীয়। আমরা ফুলগুলো দেখাই, আসলে আমাকে দেখানোর চাইতে আমার মনে হয় এই গাছের ফুলগুলো দেখালে আমাদের উদ্যোক্তা বন্ধুরা খুব খুশি হবে। আর আপনারা জানেন যে ড্রাগন একটি কিন্তু অতি পুষ্টিকর একটি ফল, এবং এটা কিন্তু ঔষধি গুণ সম্পন্ন।
এই ফল খেলে আমি নিজে পরীক্ষিত, সেটি হচ্ছে যে গ্যাসের যদি প্রবলেম থাকে কারো যদি হজমের ট্রাবল থাকে, এই ফল আপনি 2-1টি খেয়ে দিবেন, দেখবেন যে আপনার হজমের ট্রাবলটা কেটে যাবে। তাছাড়া আপনারা জানেন যে রক্তকণিকা বৃদ্ধি করে এই ফল, হার্টের বেশ কাজ করে এই ফল, রক্ত শোধনে কাজ করে, তারপরে কোষ্ঠকাঠিন্য দূর করে, এরকম নানাবিধ রোগবালাই যেগুলো থেকে মুক্ত থাকা যায় আমাদের এই ড্রাগন ফল খেয়ে। আর এই ড্রাগন ফলের দিকে কিন্তু আমাদের এই চাষের দিকে কুনজর পড়েছে। এই কুনজর বলতে কি, এই ড্রাগন চাষটা যাতে ধ্বংস হয়ে যায়, এক শ্রেণীর ইউটিউবার, ফেসবুকার তারা বুঝে না বুঝে কিন্তু বিভিন্ন প্রকারের প্রচারণা চালিয়ে আমাদের এই ড্রাগন চাষকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা জানেন ঝিনাইদহ জেলা কিন্তু বাংলাদেশের অধিকাংশ ড্রাগন ফল সাপ্লাই দিয়ে থাকে, আর এখানে শত শত কৃষক কিন্তু এই ড্রাগন চাষ করে, এবং এই ড্রাগন চাষের সাথে জড়িত আছে হাজার হাজার লোক। হাজার হাজার লোকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই ড্রাগন ক্ষেত থেকে, এই ড্রাগন চাষ থেকে। কাজেই এই ড্রাগন চাষ কোনো প্রকারে যাতে মুখ থুবড়ে না পড়ে সেই দিকে আপনারা একটু নজর রাখবেন। কাউকে অন্তত এই আজে বাজে প্রচারণা আপনারা নিজেরাও যেমন কান দিবেন না, আমরাও কৃষকরা কিন্তু উদ্বুদ্ধ হয়েছি যে না, আমরা কোনো প্রকারের টনিক ইউজ করব না, আমরা প্রাকৃতিকভাবে এই ফলকে বড় করব, এটার যে স্বাদ, যে রং, সেই গন্ধ সবকিছু কিন্তু আমরা ঠিক রাখবো। এটা কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ঝিনাইদহ জেলার কৃষকরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। তো আমরা ভাই একটু আসেন তো, আমরা ড্রাগন চাষিকে পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম পরিচয় একটু দেন। নাম মোহাম্মদ মুজাক্কির হোসেন, বাড়ি কোথায়? দাঁতপুর, কালীগঞ্জ উপজেলা। জি, এটি তো শিশুতলা মুখী যে রোড, সেই রোডের সাথে দাঁতপুর গ্রামেই এই ড্রাগন ক্ষেতটি। আপনারা ফুল দেখতে থাকুন। তো এইটি কি কোন জাতের? এটা আমরা তো দেশে তো হতো না, সবাই বলছে ভিয়েতনাম জাত হিসেবে আমি নিয়ে আসছি, লাগাইছি। জি জি, এটা সাইজে একটু ছোট হয়, তাই তো? 250, 300, 350। আলহামদুলিল্লাহ, 250, 300, 200 গ্রাম, এটা কিন্তু অসাধারণ একটি সাইজ, এবং এটা আমার জানার মধ্যে সব থেকে মিষ্টি, তাই না? সুস্বাদু, সব থেকে সুস্বাদু, আর ফলনও খুব বেশি, তাই না? খুব বেশি। আপনার এই যে শুরুতে এই ফলটা এসেছে এবং সানবার্নের কোনো প্রভাব নেই, এটার পিছনে রহস্যটা কি বলে মনে করেন? এটাকে আমি মনে করি নিয়মিত সেচ দেওয়ার কারণে। বইটা কয়দিন অন্তর অন্তর সেচ দেন? আমি 7 দিন কি 6 দিন পর পর বই হালকা রস শুকালে আমি দিই। আচ্ছা, আর রাসায়নিক সার কি আপনি ইউজ করেছেন? আমি 2 মাস আগে রাসায়নিক জৈব দুটোই বাদ দিয়ে দিয়েছি। এর আগে সবগুলো ব্যবহার করেছি, রাসায়নিক করেছি, জৈব করেছি। 2 মাস কোনো সার প্রয়োগ করিনি। আচ্ছা, আমরা জানি যে অনেকে ওই যে ফ্লোরা ব্যবহার করে, লিটুসেন ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন হরমোন, আমি করি না, ওইগুলো ব্যবহার করেন না। এগুলো স্প্রে বাদেই কিন্তু দেখুন যে অনেক ফুল ফল আসছে। অনেকে বলে যে আসলে ফুল আসার জন্য এই জাতীয় হরমোন ব্যবহার করা উচিত, অর্থাৎ ভিটামিন বলি আমরা, ভিটামিন গুলো ব্যবহার করা উচিত অনেকে বলেন, কিন্তু উনি কোনোটাই কিন্তু ব্যবহার করেননি। উনি জাস্ট জৈব সার দিয়েছেন, 7 দিন অন্তর অন্তর সেচ দিচ্ছেন, এটি তার কেরামতি। তাছাড়া এখানে বাড়তি কোনো কিছু আছে বলে মনে হয় না। শুধুমাত্র আমার যেটা মনে হয়েছে যে আপনার নতুন যে পুষি সেইগুলো নাই, আপনার সব হচ্ছে ম্যাচিউর ডাল, এইটা একটা কারণ হতে পারে। তারপরও আসলে আল্লাহর অশেষ রহমত আমার এই ভাইয়ের প্রতি অনেক রহমত বর্ষণ হয়েছে। তো আমার মনে হয় আরো একটি রহমত বর্ষণ হবে খুব দ্রুত, কারণ এই ভাই এখনো অবিবাহিত আছে। আমার মনে হয় এইবারের যে ড্রাগন আসলে উনি ফলিয়েছেন, যে উনি যে একদম পারফেক্ট মানুষ, আমার বিশ্বাস এইবার তার একটা ব্যবস্থা হবে। কি মনে করেন আপনি যে এইবার আসলে আমরা দেখতে পারবো কিনা নতুন ভাবি? সেও আল্লাহ রহমত থাকলে হবে, এবং আমরাও দাওয়াত পারবো। আর বিশেষ করে কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আপনাদের দাওয়াত রইল। আমাদের এই মুজাক্কির ভাই কিন্তু আমাদের দাওয়াত করবেন। আমরা ফলও যেমন খাবো, তার বিয়ের অনুষ্ঠানে আমরা থাকতে চাই। আমরা যারা উদ্যোক্তা আছি ঝিনাইদহ, আপনি জানেন যে ঝিনাইদহ জেলায় একটি ড্রাগন চাষী কল্যাণ সমিতি আছে ঝিনাইদহ জেলা। সেই চাষী কল্যাণ সমিতিকে আপনি দাওয়াত করবেন, আমরা আসবো। তো যাই হোক, আমরা একটু বাড়তি কথা বলে নিলাম। আসলে খুব ভালো লাগছে যে ভাইয়ের এই চমৎকার একটি বাগান, এটি অসাধারণ লাগছে। তো নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আর আসলে আপনি এবছর কোনো টনিক ব্যবহার করবেন কিনা? আমি যতটুকু জানি আপনি কোনোবারই টনিক ব্যবহার করেননি। টনিক ব্যবহার আদৌ করার প্রয়োজন নেই, এমনিতে ভালো ফলন হয়, ফলের মানগুণ থাকবে ভালো, চাহিদাও বেশি থাকবে। টনিক দিয়ে বিতর্কে কেন যাবে মানুষ? জি, আসলে ভোক্তারা যেহেতু খেতে চাচ্ছে না, আমাদের কৃষকরা কেউ টনিক ব্যবহার করবে না। দয়া করে আপনারা কেউ ভুল ভাল তথ্য কিন্তু মিডিয়াতে ছড়াবেন না, আমাদের কৃষিকে ধ্বংস করবেন না। আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে, পার্শ্ববর্তী দেশ কিন্তু সুযোগ নিবে, এটাই স্বাভাবিক। আর এই সুযোগ আমরা কাউকে নিতে দেব না। এত বড় একটা শিল্প, এই শিল্প যদি ধ্বংস হয়ে যায়, আমাদের অনেক মানুষ কিন্তু বেকার হয়ে পড়বে। আপনাদের কাছে ভাই করজোড়ে রিকোয়েস্ট, এই ড্রাগন চাষ নিয়ে আপনার বিভ্রান্তিকর কোনো তথ্য তুলে ধরবেন না। চাষ করুন, আর স্বাভাবিকভাবেই চাষ করুন। ভোক্তাদেরও বলছি যে কারো কথায় কাজ না দিয়ে আমাদের কৃষকের প্রতি আপনারা আস্থা রাখুন।
আমরা অবশ্যই আপনাদেরকে ফ্রেশ ফুড দিব। আপনারা এই বাগান থেকে ফ্রেশ ফুড পাবেন। আমার বিশ্বাস যে বাংলাদেশের অধিকাংশ বাগান থেকে আপনারা ফ্রেশ ফ্রুট পাবেন এবং এটা নিয়ে কোনো সন্দেহ করার দরকার নাই। আর এটাও বলে রাখতে চাই, বাংলাদেশে বিভিন্ন জাতের কিন্তু এখন ড্রাগন এসেছে। সেই জাতের ড্রাগনগুলো কিন্তু টনিক ছাড়াই অনেক ওজন হবে এবং সেগুলো আরো সুমিষ্ট হবে। কাজেই কেউ যদি আপনাদের বিভ্রান্ত করে যে না ছোট সাইজগুলোই আসলে টনিক বাদে এবং বড় সাইজগুলো টনিক দেওয়া হয়েছে, এই ধরনের কোনো মানে কথা বিশ্বাস করবেন না। জাকির ভাই, তো তরুণদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, অনেকে এখন কৃষিতে আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে পারি যে লেখাপড়া শেষে শুধু চাকরির উপর নির্ভর না করে, দিশাহারা না হয়, তারা এখন চাষের উপর নির্ভর করে আত্মনির্ভরশীল হবে এবং দেশও লাভবান হবে, এটাই আমি মনে করি। যে আমিও মনে করি যে আপনারা বাগান ঘুরবেন, কৃষকদের সাথে কথা বলবেন, কথা বলে যদি আপনি জেনে বুঝে চাষে আসেন তাহলে লস হবে না। এবং একটু মানে নিজেকে সময় দিতে হবে, শ্রম এবং সময় যদি না দেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন না। তখন আপনি কৃষক হিসাবে এই চাষ থেকে আপনি ছিটকে পড়বেন। তো আমরা আশা করব যারাই আসবেন তারা জেনে বুঝে আসবেন, তাহলে আপনি কৃষিতে সফলতা পাবেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।